এই গুহার ভেতরে থাকে ১০০ বছরের পুরনো এক পিশাচ। আর যখন ক্ষুধার্ত হয় তখন গ্রাম থেকে শিকার তুলে নিয়ে যায়। রাত তখন গভীর। অন্ধকারপুরের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝেই ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। কিন্তু এই নিস্তব্ধতা স্বাভাবিক নয়। এই গ্রামের মানুষ জানে সূর্য ডুবলেই এখানে শুরু হয় এক অশুভ শক্তির রাজত্ব। গ্রামের শেষ সীমানায় যে প্রাচীন বনটি আছে, সেখানকার বাতাস যেন সবসময় রক্তের গন্ধে ভারী হয়ে থাকে। আজ থেকে ১০০ বছর আগে যা শুরু হয়েছিল তা কি আজও শেষ হয়নি? গ্রামের মাতব্বর রহমত চাচার বাড়ির উঠানে আজ কান্নার রোল। তার একমাত্র মেয়ে সুমি কাল সন্ধ্যা থেকে নিখোঁজ। গ্রামের অভিজ্ঞ বৃদ্ধ ফজলু মিয়া কাঁপা কাঁপা গলায় বললেন, ওকে আর খুঁজো না রহমত, ওই বনের রক্তপিপাসু পিশাচ ওকে নিয়ে গেছে। বছরের এই সময় তো ওর রক্তের তৃষ্ণা বাড়ে। আকাশের মনে এক তীব্র কৌতূহল আর জেদ টানা বাঁধল। সে কি পারবে এই রহস্য ভেদ করতে? আকাশ আর তার দুই বন্ধু সুমন আর রুবেল টর্চ হাতে নিয়ে বনের ভেতরে পা রাখল। বনের গভীরে ঢোকার সাথে সাথে তাপমাত্রা যেন কমতে শুরু করল। হঠাৎ সুমন চিৎকার করে উঠল, ওই দেখ, ওটা কি? টর্চের আলোয় দেখা গেল গাছের ডালে ঝুলে আছে সুমির ওড়না, আর তার নিচেই মাটিতে তাজা রক্তের ফোঁটা। আকাশ অনুভব করল অন্ধকারের আড়াল থেকে কেউ তাদের উপর নজর রাখছে। বনের আরো গভীরে যেতেই তারা এক পরিত্যক্ত মন্দিরের সামনে এসে থামল। মন্দিরের দেওয়ালে আঁকা প্রাচীন সব সাংকেতিক চিহ্ন। হঠাৎ এক বিকট আর্তনাদ শোনা গেল। আকাশের টর্চের আলো মন্দিরের এক কোণায় পড়তেই সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। লম্বা নখ, জ্বলজ্বলে লাল চোখ আর মুখ ভর্তি রক্ত নিয়ে একটি ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে আছে। ওটা কোনো মানুষ নয়, ওটাই সেই অভিশপ্ত পিশাচ। ভয়ে রুবেল আর সুমন দৌড়ে পালালো, কিন্তু আকাশ যেন নড়তে পারছে না। পিশাচটি ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই বনের ভেতর থেকে এক রহস্যময় বাঁশির সুর ভেসে এলো, আর পিশাচটি থমকে দাঁড়ালো। আকাশ জ্ঞান হারানোর আগে দেখল এক বৃদ্ধ লোক লাঠি হাতে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। কে এই বৃদ্ধ? পিশাচটি কেন তাকে দেখে থেমে গেল? আকাশ যখন চোখ খুলল, দেখল সে বনের সেই পরিত্যক্ত মন্দিরের মেঝেতে শুয়ে আছে। পাশে ধুনির আগুন জ্বলছে। সেই রহস্যময় বৃদ্ধ লোকটা আগুনের পাশে বসে বিড়বিড় করে কিছু একটা পড়ছে। আকাশ জিজ্ঞেস করল, আপনি কে? ওই দানবটা কোথায়? বৃদ্ধ শান্ত গলায় বললেন, ওটা দানব নয় বাবা, ওটা এই গ্রামেরই এক অভিশাপ। ১০০ বছর আগে এই গ্রামের মানুষ এক নির্দোষ সাধুকে তিলে তিলে মেরেছিল, আর আজ সে পিশাচ হয়ে ফিরে এসেছে সবার রক্তেছে সবার রক্ত চুষে নিতে। বৃদ্ধের কথায় আকাশ জানতে পারল এই পিশাচ দিনের আলো সইতে পারে না, কিন্তু অমাবস্যার রাতে তার শক্তি শতগুণ বেড়ে যায়। সে সময় তাকে থামাতে পারে এমন কোনো তুকতাক এই গ্রামে আর কারো জানা নেই। বৃদ্ধ আকাশের হাতে একটি পুরনো তামার কবজ দিয়ে বললেন, এটা তোমার কাছে রাখো, তবে মনে রেখো পিশাচ এখন তোমার রক্তের স্বাদ চিনে গেছে, সে তোমাকে ছাড়বে না। বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে আকাশ যখন গ্রামের দিকে ফিরছে, তখন চারপাশ যেন আরো নিঝুম হয়ে গেছে। হঠাৎ সে শুনতে পেল তার নাম ধরে কেউ ডাকছে, আকাশ, বাঁচাও আমাকে। আওয়াজটা সুমির। আকাশ টর্চের আলো ফেলতেই দেখল ঝোপের আড়ালে সুমি দাঁড়িয়ে আছে, কিন্তু সুমির গায়ের রং ফ্যাকাশে সাদা, আর তার চোখের মণি দুটো কুচকুচে কালো। সে কি আসলেও সুমি, নাকি পিশাচের কোনো মায়া? সুমিরূপী ওই ছায়ামূর্তিটি হঠাৎ এক অমানসিক ক্ষিপ্রতায় আকাশের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার মুখ দিয়ে বের হয়ে এলো ধারালো দাঁত। আকাশ তড়িঘড়ি করে কবজটি সামনে ধরতেই এক তীব্র নীল আলো জ্বলে উঠল। পিশাচটি বিকট আর্তনাদ করে ছিটকে দূরে পড়ে গেল এবং বনের অন্ধকারে মিলিয়ে গেল। আকাশ বুঝতে পারল গ্রাম এখন আর নিরাপদ নয়। পিশাচটি এখন লোকালয়ে ঢুকে পড়েছে। আকাশ গ্রামে ফিরে যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। রহমত চাচার বাড়ির গবাদি পশুগুলো সব মরে পড়ে আছে, আর তাদের শরীর থেকে এক ফোঁটা রক্তও অবশিষ্ট নেই। গ্রামের বাতাসে ভেসে আসছে পিশাচের অট্টহাসি। আকাশের কানে বৃদ্ধের শেষ কথাগুলো বাজতে লাগল। অমাবস্যার রাত আসতে আর মাত্র 2 দিন বাকি। তার আগেই ওকে থামাতে হবে, নয়তো পুরো গ্রাম শ্মশান হয়ে যাবে। শুরু হলো সময়ের সাথে এক অসম লড়াই। গ্রামের আকাশ আজ কুচকুচে কালো। আকাশে চাঁদের চিহ্ন নেই আজ সেই ভয়ঙ্কর অমাবস্যার রাত।
পুরো অন্ধকারপুর গ্রাম যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গ্রামের প্রতিটি মানুষ ঘরের দরজা জানালা বন্ধ করে ভেতরে থরথর করে কাঁপছে। আকাশ জানে আজ রাতেই পিশাচ তার পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়বে। সে তার বন্ধুদের নিয়ে গ্রামের মন্দিরের সামনে একটি বিশেষ সুরক্ষা বলয় তৈরি করার চেষ্টা করছে। আকাশ সেই বৃদ্ধের দেওয়া প্রাচীন পুঁথি থেকে কিছু মন্ত্র উচ্চারণ করছে। তাদের চারপাশে আগুনের মশাল জ্বলছে। হঠাৎ বনের দিক থেকে হাজার হাজার বাদুড় উড়ে এসে গ্রামের ওপর দিয়ে চক্কর দিতে শুরু করল। বাতাসের শোঁ শোঁ শব্দে যেন কারোর চাপা কান্না মিশে আছে। আকাশের বন্ধু সুমন ভয়ে বলে উঠল, আকাশ, আমাদের এখান থেকে পালানো উচিত, আমরা ওকে আটকাতে পারবো না। হঠাৎ গ্রামের এক কোণ থেকে বিকট চিৎকার ভেসে এলো। পিশাচটি এবার আর আড়ালে নেই। সে সরাসরি গ্রামের ভেতরে ঢুকে পড়েছে। তার শরীরের আকার এখন সাধারণ মানুষের দ্বিগুণ। তার গায়ের চামড়া পচা লাশের মতো ধূসর, আর মুখ থেকে লালা ঝরছে। সে গ্রামের পাহারা দেওয়া এক যুবককে ছোঁ মেরে তুলে নিয়ে গেল বনের অন্ধকারে। আকাশ চিৎকার করে উঠল, এখনই সময়, আমাদের বনের সেই পুরনো গুহায় যেতে হবে যেখানে ওর আসল আস্তানা। আকাশ আর তার সাহসী সঙ্গীরা বনের সবচেয়ে গভীর প্রান্তে পৌঁছালো। সেখানে একটি প্রাচীন গুহার মুখে মানুষের হাড়গোড় পড়ে আছে। গুহার ভেতর থেকে পচা মাংসের গন্ধ ভেসে আসছে। টর্চের আলো ফেলতেই তারা দেখল পিশাচটি সেখানে বসে সুমির রক্ত পান করছে। সুমি এখনো বেঁচে আছে, কিন্তু তার প্রাণ ওষ্ঠাগত। আকাশ তার তামাটে কবজটি উঁচিয়ে ধরল এবং গুহার দেওয়ালে বিশেষ ভস্ম ছিটিয়ে দিতে লাগল। কবজের আলো দেখে পিশাচটি গর্জন করে আকাশের দিকে এগিয়ে এলো। কিন্তু এবার সে একা নয়। গুহার অন্ধকার থেকে আরও ছোট ছোট অনেক ছায়ামূর্তি বেরিয়ে আসতে শুরু করল। আকাশ বুঝতে পারল সে শুধু একা নয়, সে তার পুরো পিশাচ বাহিনীকে জাগ্রত করেছে। লড়াইতে আকাশ মারাত্মকভাবে আহত হয়, কিন্তু সে দমে যায় না। ঠিক যখন পিশাচটি আকাশের ঘাড়ে দাঁত বসাতে যাবে, তখনই গুহার দেওয়ালে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। গুহার দেওয়ালে প্রাচীন চিহ্নগুলো নীল হয়ে জ্বলছে। পিশাচের বিশাল নখ যখন আকাশের গলার কাছে, ঠিক তখনই আকাশের মনে পড়ল বৃদ্ধের শেষ কথাগুলো। পিশাচকে মারতে হলে ওর হৃৎপিণ্ড নয়, ওর চোখের মনি বিনাশ করতে হবে। আকাশ শেষ শক্তি দিয়ে তার পকেটে থাকা পবিত্র ভস্ম পিশাচের চোখে ছুঁড়ে মারল। এক বিকট গগনবিদারী চিৎকারে গুহা কেঁপে উঠল। প্রধান পিশাচটি দুর্বল হয়ে পড়তেই তার অনুসারী ছোট ছোট ছায়ামূর্তিগুলো একে একে মিলিয়ে যেতে লাগল। আকাশ দেখল সুমি নিস্তেজ হয়ে পড়ে আছে, কিন্তু তার শ্বাস বইছে। আকাশ সুমিকে পিঠে তুলে নিয়ে গুহা থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগল, কিন্তু গুহাটি তখন ধসে পড়তে শুরু করেছে। পিশাচটি অন্ধ অবস্থায় পাথরের আঘাতে আরও হিংস্র হয়ে উঠেছে। গুহা থেকে বেরিয়ে আকাশ দেখল ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। পিশাচটি গুহার মুখ থেকে বেরিয়ে আকাশের দিকে শেষবারের মতো তেড়ে এলো। কিন্তু সূর্যের প্রথম রশ্মি যখনই পিশাচের গায়ে পড়ল, ওর শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করল। সূর্যের আলোই হল এই অন্ধকার শক্তির প্রধান শত্রু। পিশাচটি মাটির সাথে মিশে যেতে লাগল। গ্রামের মানুষ ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। তারা দেখল আকাশ সুমিকে নিয়ে ফিরে আসছে। পিশাচের আতঙ্ক চিরতরে শেষ হয়েছে। সেই রহস্যময় বৃদ্ধকে খুঁজতে সেই মন্দিরে গেল, কিন্তু গিয়ে দেখল সেখানে কেউ নেই। শুধু পাথরের গায়ে খোদাই করা আছে। অভিশাপ শেষ হলো, কিন্তু লালসা যেন আবার ফিরে না আসে। বৃদ্ধ কি সত্যিই কোনো মানুষ ছিলেন, নাকি গ্রামের রক্ষক কোনো আত্মা? অন্ধকারপুর গ্রাম এখন শান্ত, কিন্তু আজও বনের সেই মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকে এক অদ্ভুত বাঁশির সুর শুনতে পায়। আকাশ আজও সেই তামাটে কবজটি গলায় ছোলায়, কারণ সে জানে অশুভ শক্তি কখনো পুরোপুরি শেষ হয় না, তা শুধু সময়ের অপেক্ষায় ঘুমিয়ে থাকে। আপনি কি তৈরি সেই সুর শোনার জন্য? রক্তপিপাসু পিশাচের এই কাহিনী এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিও দেখতে বিডি হরর স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর এমন ভিডিও পেতে কমেন্ট করেন। লাইক দিয়ে পাশে থাকেন, যাতে আমি ভিডিও বানাতে পারি। আরও এমন ভয়ঙ্কর গল্প দেখতে চাইলে স্ক্রিনে থাকা ভিডিওটাতে ক্লিক করো।